তাহলে দেখে নিন আপনি আপনার সন্তানকে কিভাবে ডিভিশন মেথডটা শেখাবেন খুব সহজেই। দেখুন, বা প্র্যাকটিস করাবেন, ডিভিশন মেথডটা প্র্যাকটিস করাবেন কিভাবে দেখুন, এবং তাকে পারদর্শী করে তুলবেন। মোবাইলটা নেবেন, এই ক্যালকুলেটর সেকশনে যাবেন, একটু ভালো করে শুনবেন। যদি সে সবে ডিভিশন মেথড শুরু করে, তাহলে প্রথম তাকে সহজ পদ্ধতি, যেমন ধরুন 8 ইন্টু 9 72। তাহলে আমি কি করলাম দেখুন, এখানে কিন্তু 8 ইন্টু 9 72, ঠিক আছে? ভালো করে দেখবেন। আমি এখানে 72 কোশ্চেনে দিয়ে দিলাম। আমি অ্যান্সার হবে 9 জানি। তাহলে যদি সবে ডিভিশন শুরু করে, তাহলে আবার দেখুন, তাহলে এগুলো দিতে পারেন। আমি দিলাম 9 ইন্টু 7, 9 টু 7 63। তাহলে আমি এখানে দিলাম, আমি অ্যান্সার হবে 9 জানি, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে এটাও হবে 9 অ্যান্সার, এটাও হবে 9। তাহলে এগুলো আমি যারা সবে শিখেছে ধরুন ডিভিশন, তাদের জন্য বলছি। এবার ধরুন যারা একটু শিখে গেছে, তাকে একটু স্টুডেন্টকে, আপনার সন্তানকে প্র্যাকটিস করাবেন ভাবছেন, তাহলে কি করবেন দেখুন। তাহলে দেখুন 7, এবার একটু বড় বড় সংখ্যা দেবেন। 7 ইন্টু করলেন ধরুন 19, দেখুন 133। তাহলে এবার কি করবেন, 133 7 ইন্টু, তাহলে এখানে 7 দিয়ে দিন, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 19, আপনি জানেন, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি আরও প্র্যাকটিস করাতে পারেন। তাহলে ওদের কি হবে, প্র্যাকটিসটা খুব ভালো হবে, বুঝেছেন? আমি ওদের ভালোর জন্যই বলছি। তাহলে ধরুন 12 ইন্টু 18, তাহলে 216, তাহলে 216 12 দিলাম। তাহলে এইভাবে ওদের প্র্যাকটিস করাতে পারেন, অনেক 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 করে ডিভিশন দিতে পারেন, তাতে ওদের প্র্যাকটিস বাড়বে এবং ওদের স্পিড বাড়বে ডিভিশনের। হ্যাঁ, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে যত পারবেন শেয়ার করবেন, যাতে সবাই এইভাবে প্র্যাকটিস করে তাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের স্পিড বাড়িয়ে তুলতে পারে, ঠিক আছে? যা ভবিষ্যতে ওদের খুব কাজে দেবে।